আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি রান্নায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাঠ থেকে সংগ্রহ করা কচুর লতি আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলো চচ্চড়ি করার চেষ্টা করব। এগুলো কিন্তু বাজার থেকে কিনা নয়, মাঠে যে কচু হয় সেইখান থেকে সংগ্রহ করা। এখানে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ আর কচুর লতি আর আলু দিয়ে নিয়েছি। প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে নিলাম। প্রয়োজন মতো তেল দিয়ে সুন্দর করে মাখায় নেব। চচ্চড়ি করা তেমন কোনো ঝামেলা না, অল্প একটু ঝামেলা, তবে এটা বেশ সুস্বাদু হবে, কারণ মাঠ থেকে সংগ্রহ করার জিনিসের মজাই আলাদা। এটা প্রাকৃতিকভাবে উৎপাদিত, যার কারণে একটু বেশি স্বাদ লাগারই কথা। তো যাই হোক, দেখা যাক আমরা কিভাবে কি রান্না করি। আমাদের রান্না কিন্তু চলমান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেব। পানিটা দেব এগুলো সিদ্ধ হওয়ার জন্য আর কি। আমরা পানি দিয়ে দিয়েছি, এখন একটু সুন্দর করে গোছায় গাছায় চুলাতে উঠাই দেব। এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চুলাতে উঠানোর পর এটাতে বলক উঠে গিয়েছে, অর্থাৎ সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। আমরা একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু এখন মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ সময় জাল দেওয়ার পর আমরা উঠালাম। আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের রান্না শেষ। সকলকে ধন্যবাদ।